অর্থাৎ আপনি কাজ করতেছেন, ময়লা নিক্ষেপ করেন, ডিম নিক্ষেপ করেন, ইট পাটকেল নিক্ষেপ করেন, পিছন দিক দিয়ে আইসা ঘুষি দেন, তারপরেও বলেন যে আপনারা উস্কানি দিচ্ছেন। এই কেমন রাষ্ট্র, এই কেমন সমাজে বসবাস করি আমরা? তো এটাকে আপনারাও তো সবাই সাংবাদিকরা দেখছেন, মানুষ দেখছে। অর্থাৎ আপনার হাতে মিডিয়া আছে, কন্ট্রোলে সোশ্যাল মিডিয়া আছে, অনেক বড় সেট আছে। আপনি যদি বয়ান উৎপাদন করতে পারেন, এখন আমি কার পায়ে দিয়ে পা বাঁধালাম যে আমি কি মির্জা সাহেবের পায়ে যে পা দিয়েছি যে ভাই আমার সাথে ঝগড়া করেন? আমি কি কোনো বিএনপি নেতাকর্মীর পায়ে পা দিয়েছি যে আপনি আমার সাথে ঝগড়া করেন? বরঞ্চ আমরা প্রচারণা করতে গিয়েছি, তারা আমাদেরকে এসে হ্যারাস করেছে, বাধা দিয়েছে। আমরা এখানে বিএনপির বিরুদ্ধে না, মির্জা আব্বাসের বিরুদ্ধে না, স্পষ্ট কথা। আমরা এখানে যুব দল, ছাত্র দল কারো বিরুদ্ধে না, আমরা সিস্টেমের বিরুদ্ধে। এখন এই এলাকা যদি চাঁদাবাজি চলে, এটার যদি পাহারাদার ছাত্র দল হয়, তাদের বিরুদ্ধে আমাদের ফাইট হবে। আমাদের স্পষ্ট কথা, আমরা সিস্টেম পরিবর্তন করতে চাই। আমি যখন এখানে এসেছি ঢাকা ৮ আসনে, আপনারা জানেন তো, আমি নমিনেশন যেদিন আমি জমা দিয়েছিলাম, আগের দিন আমি ঢাকা 18 আসনে সবকিছু গুছিয়েছিলাম। পরে সাংগঠনিক সবাই সিদ্ধান্ত হলো যে আমি ঢাকা 8 আমাকে যেতে হবে। ওসমান হাদি ভাইয়ের পরে এখানে খুব ক্রিটিক্যাল কন্ডিশন এবং এখানে একটা সন্ত্রাসের রাজত্ব চলছে। আমি এসেছি জীবনের রিস্ক নিয়ে, এসে কাজ শুরু করলাম। প্রতি পরতে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি। এখন এটা কে করে? এটা কি আকাশ থেকে কেউ এসে এটা করে? গুলিস্তানে কি আকাশ থেকে এসে কেউ সন্ত্রাসী করে? চাঁদাবাজিটা কেউ আকাশ থেকে এসে করে? আমাদের এখানে সমাজেই তো অনেকে করে থাকে।